ভারতের জাতীয় পতাকা বা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সমস্ত ভারতবাসীদের জন্য এক গর্বের বিষয়। কিন্তু আপনারা কি জানেন এই পতাকাটি কিভাবে তৈরি হয়েছিল? ব্রিটিশ শাসনে আমাদের পতাকা কেমনই বা ছিল, কিভাবে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে আজকের জাতীয় পতাকা পেল ভারতবর্ষ। চলুন বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আজকের পর্বে ভারতবর্ষের জাতীয় পতাকার ইতিহাসের কাহিনী জানব। নমস্কার, আমি আপনাদের সাথে বিধায়কনাথ, আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জাতীয় পতাকার এই ইতিহাস শুরু হয় 1857 সালে। তার আগে ভারতের বিভিন্ন রাজ্য ও তার রাজাদের আলাদা আলাদা পতাকা ছিল, কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসন ক্ষমতা প্রত্যক্ষভাবে ইংরেজদের হাতে চলে আসে। তারপর সমগ্র ভারতে একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয় তারা। আর সেই পতাকাটি দেখতে এইরকম ছিল। লাল রঙের এই পতাকাটিতে উড়িয়ে বাম দিকে ছিল ইউনিয়ন জ্যাকের সাইন এবং অন্যদিকে মাঝে স্টার সাইন। কিন্তু দুঃখের বিষয়, এই পতাকাটি সারা ভারতবর্ষের হলেও তা ছিল ব্রিটিশ পতাকা। এই পতাকাটি ছিল ভারতের সাধারণ মানুষের কাছে পরাধীনতার প্রতীক। এরপর 1905 সালে বাংলা ভাগের পর কলকাতায় প্রথম দেশীয় পতাকা তৈরি হয়, যা দেখতে এইরকম ছিল। এই পতাকার মধ্যে লেখা ছিল বন্দে মাতরম, তাই এই পতাকাকে বন্দে মাতরম পতাকাও বলা হতো। এই পতাকার উপর সবুজ রং ইসলামের প্রতীক, তার মধ্যে 8টি পদ্ম ফুল তখনকার 8টি রাজ্যের প্রতীক। পতাকার মধ্যে হলুদ রং বৌদ্ধ ও শিখ ধর্মের প্রতীক। পতাকার নিচের লাল রং সনাতন হিন্দু ধর্মের প্রতীক এবং তার উপর সূর্য এবং চাঁদ। এই পতাকার মূল উদ্দেশ্য ছিল ভারতের সব ধর্মের মানুষের একতা। সোজা কথায় ধর্মীয় ভিত্তিতে এই পতাকাটি তৈরি করা হয়েছিল। তারপর 1907 সালে নতুন একটি পতাকা তৈরি হয়, যা দেশের বাইরে জার্মানিতে উড়ানো হয়েছিল। সেই পতাকাটি দেখতে এইরকম ছিল। পতাকাটি জার্মানিতে ব্যবহার করা হয় বলে একে বাইলোইন কমিটি ফ্ল্যাগও বলা হতো। তারপর 1917 সালে বাল গঙ্গাধর তিলক যখন হোম রুল লীগ তৈরি করেন, তখন এই পতাকাটি তৈরি করা হয়। পতাকাটিতে লাল সবুজ লাইনের উপর চাঁদ, সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা আর বাম দিকের উপরে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাকের সাইন। উল্লেখ্য, এই কারণে এই পতাকাটি ভারতীয় জনগণের মধ্যে জনপ্রিয়তা পায়নি। মহাত্মা গান্ধীর মতে লাল রং হিন্দু ও শিখদের, সবুজ রং ইসলামদের। কিন্তু এই দেশে অনুন্নত বা পিছিয়ে পড়া জাতি, তাদেরকেও এই পতাকাটিতে মর্যাদা দেওয়া উচিত। তাই তাদের জন্য ব্যবহার করা হয় সাদা রং এবং 1921 সালে এই পতাকাটি গ্রহণ করা হয়। এই পতাকাটির মাঝে আছে চরকা, যা 3টি রঙের মাঝে আছে। চরকা হলো কর্মের প্রতীক, মানে সব ধর্মের মানুষ কাজের মাধ্যমে মানুষকে এগিয়ে নিয়ে যেত এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একত্রিত হবে। সেই সময় এই পতাকাটি খুবই জনপ্রিয় হয়। তারপর 1931 সালে ধর্মের উপরে জাতীয় পতাকার নির্মাণ করা বা তৈরি করা ঠিক নয়, কারণ ভারতের মতো দেশে অনেক ধর্ম, অনেক ভাষা, অনেক জাতি। তাই জনমত তৈরি হয় ভারতের পতাকাকে ধর্মীয় থেকে সরিয়ে তৈরি করার। তখন তৈরি হয় নতুন পতাকা, যার রং আজকের পতাকার রঙের মতো, যার গেরুয়া রং সূর্য ও ত্যাগের প্রতীক, সাদা রং শান্তি ও সত্যতার প্রতীক এবং সবুজ রং ঐশ্বর্যের প্রতীক এবং পতাকার মাঝে চরকা চিহ্ন। তারপর 1947 সালে ভারত স্বাধীন হয়। স্বাধীন ভারতের পতাকা কীরকম হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি কমিটি গঠন হয়, যা কংগ্রেসের দ্বারা তৈরি আগের পতাকাটি গ্রহণ করেন এবং চরকার বদলে অশোক চক্রের স্থান দেওয়া হয়। জাতীয় পতাকাটিতে কমিটির যুক্তি ছিল, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া স্বাধীন ভারতের পতাকা হতে পারে না। তাছাড়া চরকা পিছিয়ে পড়ার প্রতীক। দেশ এখন স্বাধীন, আমাদের সামনে এগিয়ে যাবে, তাই এই পরিবর্তন করা হয় জাতীয় পতাকাতে। পতাকার ইতিহাস কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে। স্বাধীনতার পর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস ছাড়া সাধারণ মানুষ জাতীয় পতাকা ব্যবহার বা উত্তোলন করতে পারবে না। আর জাতীয় পতাকা খাদি কাপড়ের তৈরি করার নিয়ম হয়েছিল। তারপর 2002 সালে এক ভারতীয় নাগরিকের অ্যাপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের জাতীয় পতাকা ব্যবহারের আইনে পরিবর্তনের নির্দেশ দেয়। তারপর কিছু সীমিত ক্ষেত্রে জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি পায় সাধারণ মানুষ। 2005 সালে খাদি বস্ত্র ছাড়াও আরও কিছু বস্ত্রে জাতীয় পতাকা তোলার অনুমোদন করা হয়। আর এইভাবে তিরঙ্গা পতাকা পেল আমাদের ভারতবর্ষ। ভারতের প্রত্যেক নাগরিকের উচিত পতাকার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা,
हम बुलबुले है इसके, ये गुलिस्ता हमारा। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দুস্তান। বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা, জান্ডা উঁচা রহে হামারা। ভারত মাতা কি জয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।